এই সাইটটার কথা বলছিলাম আর কি। বাংলাদেশে যারা দেখবেন লোকাল বিজনেসগুলা এটার মধ্যে লিস্টিং করা থাকে আর কি, ট্রিপ অ্যাডভাইজার। নেট স্লো কোনো মনে হয় দেখা যাইতেছে না। এই যে আরেকটা আছে বুকিং.com। বিজনেস। আর একটা হলো ট্রিপ অ্যাডভাইজার। এটার মধ্যেও সব মানে সব জায়গার ইয়া থাকে, এই যে যেমন এই যে ইন্ডিয়ারটাও আছে এখানে, কলকাতারটা আছে। এটা লোকাল এসিওর একটা পার্ট। আপনারা যখন মার্কেট প্লেসে সার্ভিস ওপেন করবেন দেখবেন যে লোকাল সাইটেশন যে কাজটা, এটার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটা লোকাল এসিওর মধ্যে পড়ে। আপনারা যে কাজগুলো শিখবেন এসিওর মধ্যে 4টা পার্ট থাকবে। আপনারা হয়তো বেসিক ক্লাস তো দেখছেন, বেসিক ক্লাস হয়েছে না আপনাদের? বেসিক ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসিওর স্ট্র্যাটেজি কি কি, এসিওর স্টেপ কি, এগুলো হয়েছে আলোচনা। স্টেপ কি কি মানে ওয়ান পেজ এসিও, কিওয়ার্ড রিসার্চ, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, এগুলো বলা হয়েছে। এসিওর অনেকগুলো মানে কয়েকটা প্রসেস আছে, মেন প্রসেস যেগুলো দিয়ে একটা সাইট এসিও করা হয় আর কি। ওয়ান পেজ এসিও, অফ পেজ, আর হলো কিওয়ার্ড রিসার্চ, আর একটা হলো টেকনিক্যাল এসিও। এই সবগুলো আপনারা হলো ডিটেলস শিখবেন আর কি, এক একটা করে। এগুলো হলো এক একটা মার্কেট প্লেসের মধ্যেও আলাদা আলাদা ক্যাটাগরি থাকে এরকম। তো মানে এটা যদি মানে মনে থাকে তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্যাটাগরি আলাদা আলাদা সব। লোকাল এসিওর আলাদা ক্যাটাগরি থাকে, তারপর অন পেজ এসিওর আলাদা ক্যাটাগরি থাকে, অফ পেজের আলাদা ক্যাটাগরি থাকে। মানে অন পেজ বলতে কি আমি বলি যে এসিওর যে 4টা প্রসেস বা 3টা প্রসেস বলা হয় মেইন, মানে 3টা স্টেপ। ফার্স্ট অফ অল করা লাগে কিওয়ার্ড রিসার্চ। একটা সাইটের যখন সাইট ওপেন করা হয়, একটা নিউ সাইট যখন ওপেন করা হয়, ওইটার কি প্রয়োজন পড়ে, ওইটার ফার্স্টেই এসিও করার প্রয়োজন পড়ে। মানে সোজা কথা, বর্তমানে বা অনেক আগের থেকেই কোনো সাইট, ওয়েবসাইট এসইও করা ছাড়া কি ওইটার কোনো বেনিফিট নাই, মানে ওই সাইটের কোনো লাভ নাই। মানে এমনভাবে চিন্তা করলো যে একটা ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ডাক্তার, সে যদি একটা ওয়েবসাইট করায় তার পার্সোনাল, মানে আসে না এরকম পার্সোনাল ওয়েবসাইট করার, মানে তার নাম লিখে গুগলে সার্চ করলে এসে পড়বে। তো সে যদি একটা ওয়েবসাইট করার চিন্তা করে যে আমার নাম লিখে গুগলে সার্চ করলে এসে পড়বে, তাহলে কিন্তু আসবে না। এটার জন্য এসইও করতে হবে। তার কিছু টার্গেটেড কিওয়ার্ড থাকবে, তার সাইটেরও কিছু টার্গেটেড কিওয়ার্ড থাকবে। মানে প্রত্যেকটা সাইটেরই একটা টপিক থাকে, যে যেমন হেলথ নিয়ে একটা টপিক থাকতে পারে, বা ট্রাভেল নিয়ে থাকতে পারে, বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট নিয়ে থাকতে পারে, ল্যাপটপ নিয়ে থাকতে পারে, গ্যাজেট নিয়ে থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা সাইটের একটা নির্দিষ্ট একটা টার্গেট থাকে, মানে ক্যাটাগরি থাকে, যে আমার সাইটে আমি কী নিয়ে কাজ করব। যারা ই কমার্সের বিজনেস করে তাদের তো মানে অনেক ক্যাটাগরি থাকে ই কমার্সের মধ্যে। তারপর আবার যারা একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, আসে তো এরকম যে শুধু ল্যাপটপ সেল করে। বিভিন্ন ওয়েবসাইট দেখবেন আপনারা, যে গুগলে সার্চ করবেন জাস্ট বেস্ট ল্যাপটপ বা বেস্ট আসুস ল্যাপটপ বা এইচপি ল্যাপটপ, দেখবেন যে অনেক বাংলাদেশের ওয়েবসাইট এসে পড়বে গুগলের মধ্যে। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, বাইরে থাকলে বাইরের সাইটগুলো আগে আসতো। তো দেখবেন যে স্টারটেক আছে, তারপর রায়ান্স আছে, তো এগুলো হলো তারা শুধু ল্যাপটপ সেল করে। ঠিক আছে, এটাও একটা বিজনেস। তো প্রত্যেকটা তো তারা কি আপনার ফার্স্টে কি এরকম র্যাঙ্কে আসতো, বা তাদের এই যে কিওয়ার্ড লেখা হয় গুগলের মধ্যে, আমরা যা লিখি, এই যে এখানে এসে যা লিখি, এই যে বেস্ট ল্যাপটপ আন্ডার ধরেন বিডিটি আর কি, 20,000 টাকার মধ্যে একটা ল্যাপটপ দরকার, আপনি এখানে এসে সার্চ করতেছেন। এই হাই নেট গেল। তো এই যে 2,000 টাকার মধ্যে একজন ল্যাপটপ খুঁজতে আসলো, তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কিওয়ার্ড বলি। ঠিক আছে, তো দেখেন এখানে যেসব ওয়েবসাইট আসতেছে, ফার্স্টে এই laptop6.com আসতেছে, তারপর একটা ওয়েবসাইট দ্য ডেইলি স্টার আসতেছে,
তারপর একটা নিউজ সাইট, তারপর ক্লাসিক প্রাইস, স্টার প্যাকেজ, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট, বিডিএস স্টল, এটাও একটা ল্যাপটপের সাইট, দারাজ আসছে তারপর, ঠিক আছে এখানে। তো এই যে র্যাঙ্কিংয়ে আসছে তারা, এই কিওয়ার্ডটা নিয়ে তারা র্যাঙ্কিংয়ে আসছে। তো এটা কি এমনি এমনি আসবে? কেউ এমনি এমনি আসবে না, কেউ এসইও করার প্রয়োজন পড়বে। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের টার্গেটেড কিছু কিওয়ার্ড থাকে, মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে এসইও করার প্রয়োজন পড়ে আর কি। তো যেটা আপনার নর্মালি একটা ওয়েবসাইট করার পর ওইটা গুগলে আনতে হলে, সোজা কথা গুগল বা আদার যতগুলো সার্চ ইঞ্জিন আছে এটাতে আনতে হলে কি এসইও করার প্রয়োজন পড়ে। এসইও ছাড়া কি কোনো মানে বিকল্প কোনো পদ্ধতি বলতে আছে, ফ্রি কোনো পদ্ধতি নেই আর কি। এসইওটা একমাত্র যেটা করলে আপনার ইনভেস্টমেন্ট কম লাগবে। তো ইভেন আপনি আপনার যেই উদ্দেশ্য ওয়েবসাইটটা করতেছেন সেটা আপনার মানে অর্জন হয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে এসইও করবেন না, ইনভেস্টমেন্ট মানে তা আপনার ইনভেস্টমেন্ট বেশি কোনো একটা কোম্পানির ব্র্যান্ড, ঠিক আছে, তখন যেটা করতে হয় এটা হলো পেইড অ্যাডভার্টাইজিং করতে হয়। অ্যাডভার্টাইজিং গুগল মানে গুগল অ্যাডওয়ার্ডস বলে আর কি, ওইটাকে গুগলে অ্যাড দেওয়া হয়। যেরকম ফেসবুকে আমরা বিজনেস পেজ বুস্ট করি, ওরকম গুগলেও কি একটা ওয়েবসাইটকে অ্যাড দেওয়া হয়, ওয়েবসাইটের অ্যাড দেওয়া হয় আর কি, অ্যাড দিয়ে যে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, আপনারা জানেনই আর কি আগের থেকে, এখানে অ্যাড লেখা থাকে। না এটাতে নাই, আমি দেখি তারপর আবার। কিছু কিছু কিওয়ার্ড লেখা আসে মাঝে মধ্যে, অ্যাডগুলো আসে, মানে যে কিওয়ার্ড নিয়ে অ্যাডভার্টাইজিং করে ওরা ওইটাতে আসে। এটা ওই বেশিরভাগই ই কমার্স সাইট বেশি আসে, কোনো যারা সেল করতে চায়, মানে যারা বেশি সেলের প্রয়োজন যাদের, তারা আর কি অ্যাড দিয়ে থাকে। যারা যাই করুক না কেন এসইও করাই থাকে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটেরই গুগলকে সিগন্যাল দেওয়ার জন্য, মানে গুগল যেন বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা চাচ্ছে যে নির্দিষ্ট তার এতগুলো কিওয়ার্ড, সে চাচ্ছে ওই ওয়েবসাইটটা তার ওই সব কিওয়ার্ডের দিকে গুগলকে ফোকাস করায়, ঠিক আছে। এই ফোকাসটা করাতে হলে এসইও করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। ল্যাপটপের জন্য ল্যাপটপে অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ যদি বাংলাদেশে হয়, বা বাহিরে হলে ইন ইউএসএ হবে, ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখতে পারে। তারপর বেস্ট ল্যাপটপ, বেস্ট গেমিং ল্যাপটপ আসতে পারে, ঠিক আছে। তারপর স্মার্টফোনের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম স্মার্টফোন থাকবে, স্মার্টফোনের বিভিন্ন মডেল থাকতে পারে। এখন এগুলা যদি তার সাইটের, এখন একটা স্মার্টফোন সাইটের যদি এগুলা তার টার্গেটেড কিওয়ার্ড হয়, সে চায় যে আমার ভিজিটররা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগলের ফার্স্ট পেজে পাবে, তাহলে তার যে এসইও করতে হয়, এই এসইওটার মানেই হলো যে গুগলকে সিগন্যাল দেওয়া, যে গুগল যেন বুঝতে, গুগল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা ক্রাউলার আছে, এটাকে বলে কি গুগলের রোবট বলে, গুগলের রোবট যেন বুঝতে পারে। হ্যাঁ আসুন, গুগলের রোবট যেন বুঝতে পারে যে সে এদিকে সিগন্যাল দিতেছে যে তার এইসব কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্কিংয়ে আসতে চায়। তো এটা এসইও করা ছাড়া বুঝতে পারে না গুগল। কারণ মানুষের একটা সাইটে যদি টার্গেট এসইও না করে, আর যদি ওই মালিক যদি টার্গেট না করায় তার কিওয়ার্ডের দিকে, তাহলে বিভিন্ন রকমের ভ্যারাইটিস কিওয়ার্ড একসাথে মিক্স হয়ে যাবে, তখন গুগল ধরতে পারে না আসলে সে কোনটা নিয়ে র্যাঙ্কিংয়ে আসতে চায়। একটা সাইটের বিভিন্ন রকম ভ্যারাইটিস কিওয়ার্ড থাকতে পারে, একটা ওয়ার্ডেরও কিওয়ার্ড থাকতে পারে, দুইটা ওয়ার্ডেরও থাকতে পারে। ধরেন একটা সাইটের হোম পেজ লেখা, এটাও একটা কিওয়ার্ড। মানে এখানে মানে যদি আপনার এই জায়গাগুলোতে ফোকাস করা যদি না থাকে, ধরেন এই এতটুকু জায়গা লেখা, এই এতটুকু জায়গা, এগুলোও তো আমরা কিওয়ার্ড বলতে পারি, ঠিক আছে, এক হিসেবে কিওয়ার্ড বলতে পারি। কিন্তু পুরো সাইটে তো সবগুলোই কিওয়ার্ড হবে না, ওই সাইটের তো নির্দিষ্ট কিছু টার্গেট থাকবে যে এটা নিয়ে যেন ভিজিটররা সার্চ করলে মানে আমার সাইটটা যেন খুঁজে পায়। তো এটা গুগল যেন বুঝতে পারে, এই জন্যই এসইও করা, গুগলকে সিগন্যাল দেওয়া আর কি এক হিসেবে। হ্যাঁ হ্যাঁ, এখন বলি যে ওয়ান পেজ এসইও যেটা, এটা করা হয় আপনাদের তো বলছিলেন মনে হয় বেসিক ক্লাসে, বলছে না ওয়ান পেজ কাকে বলে? বুঝলাম না, আপনারা অস্বীকার করেন কেন? উনি বলে করেন। ওই তো ওইটাই বেসিক, তো এখন বলবি, পরে তো আপনাদের ডিটেলস ক্লাস হবে আর কি, ওইটা আমি জিজ্ঞেস করতেছিলাম। ওয়ান পেজ মানে হলো ওয়ান পেজ এসইও, যেটা ধরেন এটা আপনার বায়ারের সাইট, ক্লায়েন্টের সাইট, ঠিক আছে, এটার ভিতরে যে কাজটা করতে হবে, ভিতরগত যে কাজটা, ওয়ান পেজ মানে কি, ওয়ান টেবিল বলে না, ওয়ান টেবিল মানে কি টেবিলের উপরে বা টেবিলের মধ্যে। তো ওয়ান পেজ মানে হলো যে নিজের সাইটের ভিতরে যে সাইটটা আপনি এসইও করতে চাচ্ছেন, মানে যে সাইটটা র্যাঙ্কিংয়ে আনতে চাচ্ছেন, সেটা যখন করা হয়, ভিতরগত যে এসইওগুলো থাকে বা যে ফ্যাক্টরগুলো থাকে, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো থাকে মানে একটা সাইটের ভিতরে
করতে হয়, ওইগুলো যখন করা হয় ওইটা হয় অন পেজ এসিও। অন পেজ এসিও বা অন পেজ অপটিমাইজেশন, অন পেজ এসিও বা অন পেজ অপটিমাইজেশন। আর যখন অন পেজ শেষ হয়ে যায়, যখন অন পেজের কাজ শেষ, এটা তো শেষ হবেই, ঠিক আছে। অন পেজ যখন ভিতরগত সাইটের ভিতরগত কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন অফ পেজ করা হয়, অফ পেজ বা অফ পেজ এসিও বা অফ পেজ অপটিমাইজেশন। অর্থাৎ সাইটের ভিতর বাইরে গিয়ে কিছু কাজ থাকে, যেমন ধরেন মার্কেটিং করা, তারপর মানে এই সাইটটা নিয়ে মার্কেটিং করা যেন ট্রাফিক সব জায়গা থেকে মানে আসে। তারপর ট্রাফিক মানে হলো ভিজিটর, ঠিক আছে। ট্রাফিক আর ভিজিটর কিন্তু একই, মানে ওই ট্রাফিক মানে ট্রাফিক জ্যাম না কিন্তু, মানে ওই যে বাহিরের, ঠিক আছে। সাইটের ট্রাফিক মানে হলো যে যখন ভিজিটর বেশি আসে তখন ওইটাকে ট্রাফিক বলে, ঠিক আছে। তো ট্রাফিক বা ভিজিটর আসার জন্য বাইরে কিছু কাজ থাকে অফ পেজ, ওইটাকে অফ পেজ অপটিমাইজেশন বলে বা অফ পেজ এসিও বলে। মানে বাইরে বিভিন্ন সাইটে গিয়ে যেমন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করা, সোশ্যাল মানে যেটাকে আমরা সোশ্যাল সিগন্যাল বলি, মানে সোশ্যাল মিডিয়াগুলোতে সাইটগুলোকে শেয়ার করা। তারপর আরও অনেক কাজ থাকে বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিঙ্ক কালেক্ট করা, ব্যাকলিঙ্ক বলে এটাকে, মানে লিঙ্ক বিল্ডিং করা, মানে নিজের সাইটের সব জায়গায় লিঙ্ক বিল্ড আপ করা আর কি, যাতে গুগল এই জিনিসটাকে ভালো চোখে দেখে বা ট্রাস্ট, যেন সাইটটা দিন দিন ট্রাস্টেড হতে থাকে। যখন সাইটটা ট্রাস্টেড হয় তখনই আস্তে আস্তে গুগলের র্যাঙ্কিংয়ে আসা শুরু করে তার ওই কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো নিয়ে, যেগুলো নিয়ে সে র্যাঙ্কিংয়ে আসতে যাচ্ছিল আর কি। তো এই হলো মানে আপনাদের মানে এই মেইন দুইটা প্রসেসই হলো মেইন আর কি, ওয়ান পেজ অফ পেজ। আর কিওয়ার্ড রিসার্চ এটা ফার্স্টেই করা হয়, যখন একটা সাইট স্টার্ট করা হয় তখনই সে সাইটটা করার সাথে সাথে কিওয়ার্ড রিসার্চ করে, আপনার মানে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে সাইটটা গ্রো করতে পারে, কোন সাইটটা বা র্যাঙ্কিংয়ে আসতে পারে, ঠিক আছে। এটা সে রিসার্চ করে ফাইনালি তারপর সে অন পেজ করে ওই কিওয়ার্ডগুলো নিয়ে, যে কিওয়ার্ডগুলো সে রিসার্চ করছে, ঠিক আছে। অন পেজ মানে হলো, আমি একটু যদি সংক্ষেপে বলি, ধরেন এই যে পেজের যে মেটা ডিসক্রিপশনগুলো থাকবে, টাইটেল বা মেটা ডিসক্রিপশন, যেমন এটা একটা মেটা ডিসক্রিপশন, এখানে একটুখানি লেখা একটা পেজের ভিতরে। তারপর আরেকটু যদি এখান থেকে অন্য একটা পেজে যাই, আমি একটা অন্য সাইট ওপেন করি তাহলে ক্লিয়ার হবেন। যেমন ওয়ান ডিরেকশনের সাইটটাই দেখাই। এই নেটের সমস্যা, OneDirection কি জানি, সাইটের নামটা onedirection.com.bd। এটা হলো OneDirectionের একটা সাইট। তো এটা যদি অন পেজ করা হয় তাহলে আমি যদি বলি, এখান থেকে নিচে আসার পর এই যে যেমন এই পেজটার এই টাইটেলটা অপটিমাইজ করা, এসইও অপটিমাইজ, তারপর এই এতটুকু জায়গার কিছু অপটিমাইজেশন থাকে, কিওয়ার্ড নিয়ে এখানে ফোকাস করতে হয়। যেমন আপনি যদি এখানে কিওয়ার্ডের কথা বলি, বেস্ট আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এটা একটা কিওয়ার্ডের মতো, ঠিক আছে। অর্থাৎ এটা নিয়ে যেন গুগলে কেউ যদি উত্তরাতে সার্চ করে তাহলে এই সাইটটা যেন র্যাঙ্কিংয়ে থাকে, এটার জন্য কি এরকম অপটিমাইজ করে দিতে হয়, মানে ভিতরে ইমপ্লিমেন্ট করা লাগে এইসব। তো এটাকে বলে একটা অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। অন পেজের এরকম মানে অন পেজের ভিতরে কাজগুলো এরকম থাকে আর কি, মানে কন্টেন্ট বা আর্টিকেল, তারপর টাইটেল, তারপর মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলো অপটিমাইজেশনগুলো করতে হয় এগুলো সাইটের ভিতরে আর কি। এটা যেন এটার আর কি মানে বলতে পারেন গুগলকে সিগন্যাল দেওয়া, যেন গুগলের যখন ক্রাউলার এখানে আসবে সে যেন বুঝতে পারে যে আসলে সে কোন কিওয়ার্ড নিয়ে বা কোনটার দিকে বেশি ফোকাস করছে, এটা নিয়ে র্যাঙ্কিংয়ে আসতে চায়। এরকম প্রত্যেকটা পেজ, শুধু এই পেজ না, এই প্রত্যেকটা পেজেরই একটা ওয়ান পেজের অপটিমাইজেশন থাকে আর কি ভিতরগত। তারপর ব্লগ, এই যে ব্লগ, এখানে পেজে গেলে এখানে অনেক আর্টিকেল থাকবে, এই আর্টিকেলগুলোরও আবার অন পেজ অপটিমাইজেশন আছে, মানে আর্টিকেল পুরাটার ভিতরে কিছু কিওয়ার্ডের অপটিমাইজেশন থাকে, এসইওর এই জিনিসগুলো কিন্তু একটা সাইটের নতুন অবস্থায় থাকে না, ঠিক আছে। যারা আর কি বুঝে না, মানে যারা এসইও জানে না, তারা এই জন্যই হায়ার করে এসইও এক্সপার্টদেরকে, তারা যেন তাদের সাইটটা এসইও করে দিতে পারে আর কি। তো এই জিনিসটা মাথায় নিয়ে আর কি যদি শেখা শুরু করেন তাহলে মানে এই জিনিসটা আলাদা করতে পারবেন আপনারা সার্ভিসগুলো, যে ওয়ান পেজ আলাদা থাকে, অফ পেজ এসইও একটা আছে ওইটাও আলাদা, যেটা অফ পেজের মধ্যে আপনারা ধরতে পারেন, ওই যে লোকাল সাইটেশন শিখছেন না গত ক্লাসে, ওইটা ধরতে পারেন আপনারা অফ পেজের মধ্যে। এটা অফ পেজ মানে যদি ওইটা লোকাল এসইও ক্যাটাগরিতে পড়ে, তারপর ওইটা অফ পেজের মধ্যেই আর কি লোকাল সাইটেশন। একটা সাইট করার পরে আর কি যারা লোকাল বিজনেস সাইট করে, মানে যাদের বিজনেসটা লোকাল বিজনেস হয়ে থাকে, তারা আর কি লোকাল লিস্টিংটা করে বা লোকাল সাইটেশনটা করে। আরেকটা কাজ আছে ম্যাপ সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশন,
ম্যাপ ম্যাপ পয়েন্টিং করা আর কি, ওইটা কি আজকে দেখাবো নাকি? ম্যাপ সাজেশন একটা হলো লোকাল সাজেশন, আপনারা ক্লিয়ার না, সবাই প্র্যাকটিস করছেন না? দেখেন ওইখানেও ফুল অ্যাড্রেস থাকে, আর ম্যাপ সাজেশন যেটা বলবো এখন ওইটার মধ্যেও ফুল অ্যাড্রেসই থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা গুগল ম্যাপ সাজেশন বললি। সবই মানে মূলত করা হয় কোনটাকে ঘিরে, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই যে আমরা যে একটু আগে এখানে লিখছিলাম, ওয়ান ডিরেকশন দিয়ে বুঝাই, যেমন আউটসোর্সিং সেন্টার ইন উত্তরা, এটা একটা লোকাল বিজনেস, মানে এই আইটি ইনস্টিটিউটটা একটা লোকাল এরিয়া নিয়ে প্রতিষ্ঠিত। তো এখন এই লোকাল বিজনেস মানে এই আইটি ইনস্টিটিউটের কিন্তু টার্গেটেড কিওয়ার্ড ধরতে পারেন, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, এটা লেখা যেন গুগলে সার্চ করলে এখানে যেন থাকে, মানে এখান থেকেই তাদের ওয়েবসাইটগুলো থাকে। যেমন সবার আগে আছে অবশ্যই উত্তরা ইনফোটেক আছে, এরপরে অ্যানালাইজ আইটি আছে, নিচে চলে গেছে মনে হয় সাইটটা, ঠিকই আছে, ইয়া করছে আমাদের সাইটের আবার ডোমেন চেঞ্জ করছে এই জন্য। হ্যাঁ ওটা আমি বলতেছি আর কি, যাই হোক। তো এই একটা লোকাল কিওয়ার্ড, এটা লিখে সার্চ করার পর দেখেন আপনারা লোকাল এরিয়াগুলোতে সবসময় গুগলে দেখবেন যে ম্যাপ থাকে, মানে নর্মালি কিন্তু একটা আপনারা দেখবেন মানে এরিয়া ভিত্তিক কিওয়ার্ড লিখে সার্চ করলে ম্যাপ আসে, কিছু ম্যাপ দেখবেন এরকম। মানে আমি যদি এটা বাদ দিতাম, কোনো এরিয়া না লিখে এমনি নর্মালি সার্চ করতাম বেস্ট বেবি কার সিট, দেখেন এটাও একটা কিওয়ার্ড, মানে যারা কার সিট কিনে মানে বাহির থেকে বা অ্যামাজন থেকে, তারা এভাবে সার্চ করে বেস্ট বেবি কার সিট, দেখেন এটা লিখে সার্চ করার পরে কিন্তু কোনো ম্যাপ আসে না, ঠিক আছে। দেখবেন এটা নর্মালি একটা কিওয়ার্ড, মানে যে কোনো একটা সাইটে কোনো এটা এসইও করতে হলে এসইও করা লাগবে, এটা তার লোকেশন অনুযায়ী। ইউনাইটেড স্টেট যদি টার্গেট করতে চাই ইউনাইটেড স্টেট, বা ইউকে টার্গেট করতে চাইলে ইউকে, ঠিক আছে। এটা কোনো লোকাল এসইও বা লোকাল বিজনেসের জন্য না, এটা হলো তার সাইটে যদি মানে কার সিট বলতে যারা কার সিট নিয়ে আলোচনা করে, ব্লগ লেখে যারা, বা যারা অ্যামাজন থেকে সেল করে, তাদের জন্য এটা। কিন্তু দেখেন আমরা যখন লোকাল এরিয়া কিওয়ার্ড লিখে সার্চ করি, মানে ইন ইউএসএ হতে পারে বা বাংলাদেশের ভিতরে কোনো একটা জায়গা, মানে ঢাকা হলে ঢাকা বা ধানমন্ডি হলে ধানমন্ডি, তখন দেখেন আউটসোর্সিং লিখি ট্রেনিং সেন্টার ইন উত্তরাও যদি বাদ দিই, আমি ঢাকা লিখলেও দেখবেন এই যে এখানে যদি ঢাকা দিই ইন ঢাকা, দেখেন এখানে আগে ম্যাপ আসে, মানে ম্যাপের ডিরেকশনটা এখান থেকে দেখায় আর কি, যে এক্স্যাক্ট মানে এখানে যতগুলা এই কিওয়ার্ড নিয়ে যেসব বিজনেসগুলো আছে, এই প্রত্যেকটা বিজনেসের ডিরেকশন কোথায়, মানে ম্যাপের ভিতরে আপনি ডিরেকশন পেয়ে যাবেন। প্লাস এখানে তাদের ওয়েবসাইটও, অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে রেড পয়েন্ট করা আছে একটা, এখানে উত্তরার মধ্যে এই যে ওয়ান ডিরেকশনের রেড পয়েন্ট করা, তারপর আরেকটা এখানে আরেকটা ইনস্টিটিউটের ইয়া করা। তো এরপরে দেখেন এটা তো ম্যাপ থেকে দেখতেছি, আবার এখানে দেখেন তিনটা বিজনেসের নাম আছে, একটা ওয়ান ডিরেকশন, তারপর ইনফোটেক, তারপর আরেকটা এখানের নামটা জানি না, এটা রাজলক্ষ্মীতে আছে সম্ভবত। তারপর সবগুলো দেখুন, ঠিক আছে। এখান থেকে সবগুলো দেখুন, যদি ক্লিক করেন দেখবেন যে আরও এরকম মানে যত উত্তরার ভিতরে মানে যারা একমাত্র এটার ম্যাপিং করে রাখছে তাদের বিজনেসগুলো আছে, ঠিক আছে। ঢাকা সিটি না, শুধু উত্তরা আশেপাশে বলতেছি আর কি, আমি যেহেতু উত্তরা লিখছি, ও ঢাকা সরি ঢাকা আছে, ঢাকার ভিতরে। আচ্ছা, তো এটাকে বলে এটা যে করে মানুষ, এটা নর্মালি আপনার লোকাল বিজনেস নিয়ে করে, ঠিক আছে। এটা কীভাবে করে, এটাকে আমরা বলি হলো গুগল মাই বিজনেস পেজ বলে এটাকে। এই যে পেজটা আপনারা দেখতেছেন না, এটা গুগল মাই বিজনেস পেজ বলে। মানে যেরকম আমরা ফেসবুক বিজনেস পেজ ওপেন করি একটা বিজনেস নিয়ে, দেখি না বিভিন্ন বিজনেস পেজ ফেসবুকে, প্রত্যেকটা কোম্পানি অফিসের তারপর রেস্টুরেন্টের থাকে কিন্তু এখন বিজনেস পেজ। এই জন্যই তো আপনারা মানে চিনতে পারেন এক একটা রেস্টুরেন্ট, বা ওই যে দেখেন ফুড ব্যাংকের রিভিউ দেয় না, এই কারণে দেখেন। তো এরকম গুগলেরও একটা বিজনেস পেজ আছে, এটাকে বলে গুগল মাই বিজনেস পেজ। তো এই যে আমরা আবার দেখাই, আমরা এখান থেকে সার্চ করলে যেগুলো দেখতে পান ম্যাপ, মানে এখান থেকে ম্যাপ আকারে রেড পয়েন্ট দেখায়, এটাকে আমরা রেড পয়েন্ট বলি। আর এখানে এগুলো যে দেখতেছি ডিরেকশন সহকারে, এটা একমাত্র আসছে হলো তাদের মানে একটা বিজনেস পেজ আছে, এই কারণে এটাকে বলে গুগল মাই বিজনেস পেজ। এটা মানে যারা লোকাল বিজনেস করে তারা ওই গুগল মাই বিজনেস পেজে গিয়ে একটা বিজনেস পেজ ওপেন করে, ঠিক আছে, বিজনেস পেজটা ওপেন করে আর কি। তারা ওপেন করার পাশাপাশি যে কাজটা করতে হয়, এই যে যেটা আপনারা যেটা শিখছেন অলরেডি, একটা লোকাল সাইটেশন,
তারা আর কি এই কাজটা করে, লোকাল সাইটেশনটা করে। আগে বিজনেস পেজ ওপেন করে, বা আপনি বলতে পারেন এটাও একটা লোকাল সাইটেশনের অন্তর্ভুক্ত, বিজনেস পেজ ওপেন করাটাও। এটা ক্লাসটা পরবর্তীতে দেখাবো, মানে কীভাবে ওপেন করে বিজনেস পেজ। তো যেটা বলতেছিলাম যে এই বিজনেস পেজটা ওপেন করার পর লোকাল লিস্টিং করা হয়, তারপর যেটা এখন দেখবেন ম্যাপ সাইটেশন, সেটাও করা হয়। এই সবগুলোই করা হয় মূলত এটাকে ঘিরে আর কি, মানে এটা র্যাঙ্কিংয়ে আনার জন্য, এটাকে র্যাঙ্কিংয়ে আনার জন্য মূলত করা হয়। একটা হলো যে তার ওয়েবসাইট তো আছে, ওইটা বাদ, এমনি এই পেজটাকে ঘিরেই মানে আপনার লোকাল বিজনেস, যেহেতু লোকাল বিজনেসের জন্য এই ম্যাপ, আপনার লোকাল বিজনেসের যে ম্যাপটা থাকবে এই ম্যাপটাকে র্যাঙ্কিংয়ে রাখার জন্য এই কাজগুলো মূলত করা হয় আর কি। দেখেন এখানেও কিন্তু একটা কম্পিটিশন আছে, একটা হলো নর্মালি ওয়েবসাইট এসইও করে কম্পিটিশনে আসা, আর একটা হলো ম্যাপের দিক থেকে আসা, এটাকে বলে গুগল ম্যাপ। এখন ম্যাপের দিক থেকে দেখেন কেউ আগে আছে কেউ পরে আছে, এমন হতে পারতো না অন্বেষণ একটু আগে চলে যাবে। 2 দিন আগেও কিন্তু অন্বেষণ আগে ছিল, এখন একটু নিচে নেমে গেছে, মানে একটা নিচে চলে গেছে, ফার্স্ট পজিশনে ছিল কিন্তু। তো এটা এরকম আপ ডাউন হয় আর কি, ম্যাপের দিক থেকেও এগুলো র্যাঙ্কিংয়ে আপ ডাউন হয় বিজনেসগুলো। যেমন এখানে সবগুলো দেখুন, আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আবার আপনারা তো মনে হয় এই নেট দিয়ে কাজ করতে পারেন না মনে হয় কেউই, একবারে অনেক ডিস্টার্ব করে। তো এই যে যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, এই এখানে দেখবেন কেউ বিজনেসের দিক থেকেও, মানে বিজনেস পেজের দিক থেকেও কেউ আগে থাকে কেউ পরে থাকে, মানে এখানে অনেকগুলো বিজনেস পেজে কিন্তু আছে। হ্যাঁ, পেজটাই মেন, মানে পেজটাই দেখবেন কেউ আগে থাকতেছে কেউ পরে থাকতেছে। তারপর দেখেন নিচে একটা 5 স্টার রেটিং আছে বা 4 স্টার রেটিং আছে, এগুলো মূলত কাস্টমারদের রিভিউ আর কি। দেখবেন মানে যখন আস্তে আস্তে আপনারা মার্কেট প্লেসে এন্ট্রি করবেন, দেখবেন বিভিন্ন রকমের কাজের প্রপোজাল আসে এরকম, যে বলে যে আমার ফেসবুক বিজনেস পেজে মানে গুগল মাই বিজনেস পেজের রিভিউ লাগবে, 25টা রিভিউ লাগবে, এরকম মানুষ রিভিউ চায় আর কি, ঠিক আছে। মানে 25টা রিভিউ লাগবে বলতে আপনার 25টা জিমেল অ্যাকাউন্ট থেকে 25টা মানে অ্যাকাউন্ট থেকে 5 স্টার রিভিউ দিবেন আপনি। কারণ কি, এই রিভিউটা নিলেও ওদের মানে বিজনেস পেজটা র্যাঙ্কিংয়ে থাকে, ইনক্রিজ হয় আর কি, সোজা কথা। মানে র্যাঙ্কিং, কারণ বেশি যখন রিভিউ দেখবে বিজনেস পেজে, তখন তো গুগল এটাকে প্রায়োরিটি বেশি দিবে, ওই বিজনেস পেজটাকে প্রায়োরিটি বেশি দেয় আর কি। তো দেখেন ওয়ান ডিরেকশনও যেরকম, আমি যদি প্রত্যেকটা বিজনেস পেজ ওপেন করি, এখান থেকে ক্লিক করে দেখেন একটা ডিটেলস আসে এখানে, এই যে এটা হলো অন ডিরেকশনের বিজনেস পেজ। দেখেন এখান থেকেও মানে কোথায় অ্যাড্রেস, তারপর এখানে ক্যাটাগরি কি, অনলাইন ক্লাস, তারপর এখানে খোলার সময়টা, তারপর এখানে একটা মানে কোভিড-19 যেহেতু এখন, এই জন্য একটা স্বাস্থ্য নিরাপত্তা আপডেট দেওয়া আছে, বাংলায় লেখা, এই জন্য সব বাংলা আসতেছে। যাই হোক, এখানে নাম্বার আছে, তারপর এখানে দেখেন নিচে ছবি আছে, দেখেন অন ডিরেকশনের যে ডিটেলস ক্লাসের ছবিগুলো, তারপর এখানে দেখেন প্রত্যেকটা স্টুডেন্টদের রিভিউ, ঠিক আছে, এরকম রিভিউ নেওয়া হয়েছে। তো এই যে 5 স্টার, হ্যাঁ না এগুলো তো স্টুডেন্ট আসে না, স্টুডেন্টদের রিভিউ আর কি, এগুলো আপনারাও দিতে পারবেন চাইলে, আপনাদেরকে আমি এই লিঙ্ক দিলে আপনারাও গিয়ে দিতে পারবেন। তো এটা মূলত র্যাঙ্কিংয়ে, মানে এই রিভিউর কারণেও মূলত র্যাঙ্কিংয়ে থাকে। পাশাপাশি যেটা করে সবাই, ওই যে ওই লোকাল সাইটেশন করে, তারপর আপনার ম্যাপ সাইটেশন করতে হয়, কারণ এটারও একটা র্যাঙ্কিংয়ের জন্য একটা বিষয় আছে, যে কোন এরিয়া, এখন যদি আমি এখন উত্তরাতে বসে সার্চ করতেছি, এই জন্য কিন্তু গুগল ওই হিসেবে দিবে। এখন আপনার যখন কেউ ধানমন্ডি থেকেও সার্চ করতে পারে, ধানমন্ডি থেকে সার্চ করলে যদি ঢাকা লেখে এইভাবে বা উত্তরা লেখে, তখন তাকেও যেন দেখায়, ওই জন্য আপনার ম্যাপ সাইটেশন করার প্রয়োজন পড়ে। মানে এই যে একটা রেড পয়েন্ট দেখতেছেন না, এই রেড পয়েন্টের আশেপাশের এরিয়াটা কভার করে মূলত ম্যাপ সাইটেশন করা হয়, একটু পরেই দেখতে পাবেন। মানে ম্যাপ পয়েন্টিং বলে এটাকে, ম্যাপ পয়েন্টিং, মানে এই সেম পয়েন্টের মতোই আরও, মানে আপনি বলতে পারেন সাব পয়েন্ট, এটা মানে সাব পয়েন্ট ক্রিয়েট করতে হয় আশেপাশে। মানে আমার যতটুকু উদ্দেশ্য, আমার যতটুকু এরিয়া উদ্দেশ্য, ততটুকু এরিয়া নিয়ে, ধরেন আমার ঢাকা সিটি উদ্দেশ্য, আমার বিজনেসটা উত্তরাতে, কিন্তু আমার ঢাকা সিটি পুরোটা উদ্দেশ্য কভার করা, না তো ঢাকা সিটি, তো এখন ঢাকা সিটি কভার করার জন্য যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে এই পুরো ঢাকা সিটি মানে যতটুকু এরিয়া যায়, এই পুরোটুকু আমাদের কি ম্যাপ পয়েন্টিং করতে হয় আর কি, যাতে মানে সব জায়গা থেকে যেন সার্চ করলে যেন বিজনেসটা উপরে থাকে, সবচেয়ে আমাদের বিজনেসটা বা আমাদের ক্লায়েন্টের বিজনেস যেন উপরে থাকে। তো এটা অবশ্যই, মানে এই জন্য আপনাদেরকে আমি আগে এটা দেখাইছি, কারণ মানে বিজনেসটা অলরেডি ম্যাপে থাকে, ঠিক আছে, মানে যে বিজনেস সেটা অলরেডি ম্যাপে থাকবে, মানে ম্যাপের স্যাটেলাইটে থাকবে এটা গুগলের,
কিন্তু তো তখন ওইটা স্যাটেলাইট মানে ম্যাপে থাকার পর, গুগল ম্যাপে থাকার পরেই ম্যাপ সাজেশনটা মূলত করা হয় আর কি। তো এটা দেখাই আপনাদেরকে, আমি ক্লিয়ার হয়ে যাবেন, তো সবই বুঝতে পারবেন। আমি আপনাদের সবার আগে থাকে যেটা এই যে আমরা এই একটা লোকাল এরিয়া ভিত্তিক কিওয়ার্ড লিখে সার্চ করলে যেটা আমরা দেখতে পাই এখানে, এই যে প্রত্যেকটা বিজনেস পেজ বিভিন্ন বিজনেসের বা এই যেমন আউটসোর্সিং নিয়ে যতগুলো বিজনেস আছে ততগুলো বিজনেসের এখানে বিজনেস পেজ আছে। ইভেন এখানে আপনি ডিরেকশন পাবেন, তারপর ওয়েবসাইট পাচ্ছেন। এটা ফার্স্টে করা হয়, এরপরে ম্যাপ সাজেশন করতে হয় প্রায়, তারপর লোকাল সাজেশন করতে হয়, এই তিনটাই করা লাগে আর কি, ঠিক আছে। তো এখন আপনারা দেখবেন সেটা হলো গুগল ম্যাপ সাজেশন। সেটা করা একবারে ইজি, কোনো সাইটে যাওয়া লাগবে না, কোনো কিছু না। আপনারা নর্মালি আগের থেকে ম্যাপ ঘাটাঘাটির অভ্যাস আছে, তো ওই যে গুগল ম্যাপ লিখে গুগলে সার্চ করলে আপনারা ম্যাপ দেখতে পারবেন। যেরকম মোবাইলে ম্যাপ থাকে না, ওইরকম এখানেও তো ম্যাপ, আপনারা গুগলে ম্যাপ খুঁজলে কিন্তু সার্চ করলেই হয়ে যাবে গুগল ম্যাপস, ঠিক আছে। মানে ম্যাপ সাজেশন করার জন্য আর কি আপনাদেরকে বোঝাচ্ছি এটা। গুগল ম্যাপ সাজেশন করতে হলে ফার্স্টেই আপনারা গুগলে সার্চ করবেন গুগল ম্যাপস, এটা লিখে সার্চ করার পর, এখন তো মানে ফার্স্ট টাইম যেহেতু ওই জন্য বলতেছে, এরপরে আপনারা তো এটা বুকমার্ক করে রাখলে আপনাদের ঢুকতে ইজি হয়ে যাবে। তো গুগল ম্যাপ লিখে সার্চ করার পর গুগল ম্যাপে চলে যাবেন, দেখবেন যে এরকম একটা ম্যাপ শো করে এখানে, ঠিক আছে। এটা এই যে প্রত্যেকটা বিজনেস দেখা যাচ্ছে না এখন, এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেসের আপনারা এখানে সব ডিটেলস পেয়ে যাবেন। একটু জুম করলে দেখবেন যতগুলো বিজনেস অ্যাড করা আছে ততগুলো বিজনেস আপনারা এখান থেকে দেখতে পাবেন। ক্লিক করে দেখেন, এই যে এটাও কিন্তু এই যে দেখেন বিজনেস ওপেন করা আছে, দেখছেন, অগ্রণী ব্যাংকের, তারপর বিএনএস এর, দেখেন প্রত্যেকটা বিজনেস পেজ আছে, এগুলো প্রত্যেকটা বিজনেস পেজ, এই যা দেখতেছেন না এগুলো প্রত্যেকটা বিজনেস পেজ। তো এটা আপনাদের প্রথমে ঢুকতে হবে হলো ম্যাপে ঢোকার পর এখান থেকে এই দেখেন, আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে একটু খেয়াল করেন এই জায়গাটা, google.com BD/map, তারপর এই স্ল্যাশের পরে যে প্লেস লেখা না, এই জায়গাটা মানে পুরোটা কেটে দিবেন, ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। মানে ম্যাপ সাজেশন করার জন্য আবার আমাদের যেখানে যাওয়া লাগবে সেটা আর কি বুঝাচ্ছি, যে google.com/map/ তারপর এই যা থাকবে স্ল্যাশের পরে, ম্যাপের পরে আর কি, ম্যাপের পর স্ল্যাশের পরে যা থাকবে সব কেটে দিয়ে এই জায়গায় ডি লিখবেন, ঠিক আছে, ডি লিখবেন। ডি লিখে তারপর ইন্টারে প্রেস করবেন সবাই, মানে ডি লিখে আবার সার্চ করবেন, সোজা কথা, সবাই আবার ইন্টার প্রেস করবেন। ডি মানে কি, মানে ম্যাপ সাজেশন করার জন্য মানে এই অ্যাড্রেসটা যাওয়া লাগবে আর কি। এই দেখেন একটা নতুন পেজ আসছে না এখানে, এখন ডি লেখার পর দেখেন উপরে জাস্ট খালি আমি ওই বাকি লেখাগুলো কেটে দিয়ে জাস্ট ডি লিখে আমি সার্চ করছি, বাকি সবই ঠিক আছে। ম্যাপসের আগে কিন্তু সব ঠিক আছে, ডি শুধু ডি লিখবেন, ডি, হ্যাঁ ডি স্ল্যাশ দেওয়ার দরকার নেই, ডি লিখে ইন্টার করলেও হবে। তো এটার পরে দেখেন আপনাদের ব্রাউজারে যে জিমেলটা লগ ইন করা থাকবে, বাই ডিফল্ট, সেটা দেখবেন যে দেখেন এখানে যেমন এই যে কার এটা আসলে জানি না কোন স্টুডেন্ট যেন হবে, যাই হোক এমডি কামরুজ্জামান, এই যে তার জিমেলটা এখানে লগ ইন করা ছিল বাই ডিফল্টে, এটা এসে পড়ছে, মানে ম্যাপের ভিতরে লগ ইন হয়ে এসে পড়ছে। ব্যাপারটা হলো যে গুগলের যত প্রপার্টি আছে, গুগলের যত টুলস প্রপার্টি যা আছে, গুগলের যত সাইট আছে, গুগলের মানে যতগুলো আন্ডারে, সবগুলোর মধ্যে কোনো সাইন আপ সিস্টেম নেই। কখনো দেখবেন না যে সাইন আপ আছে, ডাইরেক্ট দেখবেন আপনার জিমেল যেটা থাকবে না, জিমেলটার মাধ্যমে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। আপনি ইউটিউবে ঢুকেন, ইউটিউবের মধ্যে কোনো সাইন আপ সিস্টেম নেই, ইউটিউবের মধ্যে ডাইরেক্ট লগ ইন হয়ে যায় জিমেল, ঠিক আছে। জিমেল লগ ইন হইলেই তো পরে ওইটা আপনার আন্ডারে রেকর্ডে থাকে, আপনি যা সার্চ করেন, যেসব ভিডিও আপনি সাবস্ক্রাইব করে রাখেন, মানে চ্যানেলগুলো যেসব চ্যানেল, তো এটাই হলো মানে এখানেও আপনি দেখবেন এই গুগল ম্যাপে ঢোকার পর, মানে ম্যাপ সাজেশন করার জন্য যেই ম্যাপ আমরা ক্রিয়েট করব সেটা করার জন্য যে ঢুকতেছে, এখানে ঢোকার পরই বাই ডিফল্ট দেখবেন আপনার জিমেলের আন্ডারে এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আপনার জিমেলের আন্ডারে থাকবে একমাত্র। তো এখানে দেখেন কি লেখা, একটি নতুন ম্যাপ তৈরি করুন, এটা ইংলিশ বাংলা হয়ে আছে, এটা একটা সমস্যা। দেখেন এখন এই জিমেলের আন্ডারে ইংলিশে লেখা আছে সব, ঠিক আছে, এখন বুঝতে পারবেন। এই যে দেখবে এখানে আসার পর এই যে ম্যাপ স্ল্যাশের পরে ডি লিখে ইন্টার প্রেস করার পর যে পেজটা দেখতে পারবেন বা যে ড্যাশবোর্ডটা, এটা হলো গুগল মাই ম্যাপস, ঠিক আছে, এটাকে বলে গুগল মাই ম্যাপস। এটা হলো ক্রিয়েট নিউ ম্যাপ, এখান থেকে দেখবেন যে ক্রিয়েট নিউ ম্যাপ। তো এখান থেকে মূলত আমাদের ম্যাপ সাজেশন বা গুগল ম্যাপ সাজেশন যেটা, সেটা করতে হবে। একটা আপনারা আগে শিখছেন লোকাল সাজেশন, আর এখন দেখতেছেন ম্যাপ সাজেশন। তো এটার রিকমেন্ডটাও বলে দিতেছি, এটার রিকমেন্ডের বাইরের পক্ষ থেকে আপনাদের কি থাকবে,
যেমন আপনারা লোকাল সাইটেশনের ক্ষেত্রে কিছু রিকমেন্ড দেখছেন না, মানে বায়ার আপনাদেরকে প্রোভাইড করবে, এরকম রিকমেন্ড ম্যাপ সাইটেশনের মধ্যেও থাকবে। যদি দেখাই, এই যে এরকম দেখেন, এটা হলো ম্যাপ সাইটেশনের রিকোয়ারমেন্টস। বায়ার আপনাদেরকে 8টার মতো রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। যেমন দেখেন, ওয়েবসাইট ইউআরএল, তারপর কিওয়ার্ড ট্যাগ, তারপর বিজনেস নেম, ঠিক আছে, তারপর বিজনেস একটা শর্ট ডিসক্রিপশন। দেখেন সব মিল আছে, কিন্তু আপনাদের লোকাল সাইটেশনের সাথে সব মিল আছে, যা যা এখানে আছে। তারপর ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট মেইল অ্যান্ড ফোন নাম্বার, গুগল ম্যাপ লিঙ্ক, একটা জিনিস বেশি, গুগল ম্যাপ লিঙ্ক, আর বিজনেস ইমেজ অর লোগো। এখন বুঝাই গুগল ম্যাপ লিঙ্কটা আসলে কি। গুগল ম্যাপ লিঙ্ক বলতে কি বোঝানো হয়েছে, কারণ আমরা যে ম্যাপ সাজেশন করব যে বায়ারের জন্য, সেই বায়ারের ম্যাপ কিন্তু অলরেডি গুগল ম্যাপে থাকবে। আপনাদেরকে আমি একটুকে দেখালাম না বিভিন্ন ম্যাপ, যে মানে অলরেডি বিভিন্ন বিজনেস গুগল ম্যাপে আছে, তো এরকম তাদের বিজনেসটাও গুগল ম্যাপে থাকবে। তো ওইখান থেকে একটা গুগল ম্যাপ লিঙ্ক পাওয়া যায়, মানে যেটা আপনাদেরকে তারা দিবে আর কি। যেমন এখান থেকে দেখি কোনো নতুন রিকোয়ারমেন্ট আছে কিনা, তাহলে ওই আপনাদের কাছে গতবারে যে রিকোয়ারমেন্টটা ছিল ওটা দিয়ে বুঝাইতে পারবো। দেখি, এই যে এটাই তো আপনাদেরকে দেওয়া হয়েছিল না? আচ্ছা, এটা দিয়ে দেখাই। যেমন এখান থেকে এই অ্যাড্রেসটা আমাদের, এই অ্যাড্রেসটা দিয়ে মূলত দিয়েছিল, তো অ্যাড্রেসটাই দেখাই। এটা সার্চ করার পর একটা ম্যাপ পাওয়া যাবে এখানে, যেহেতু এটা গুগল, এটা অলরেডি বিজনেসটা আছে ম্যাপের মধ্যে। শুধু ফুল অ্যাড্রেসটা দিছেন স্যার? ওটা ম্যাপের, ওটা বাইরে আপনাদেরকে দিয়ে দেবে। আমি আপনাদেরকে জাস্ট গুগল ম্যাপের লিঙ্কটা দেখাচ্ছি আর কি, কোনটা দিবে। বাসায় যা করেন না প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ, এই অ্যাড্রেসটা এখানে দেখেন, সার্চ করলে এই বিজনেসটা পাওয়া যাবে, যেটা আপনাদেরকে বায়াররা দিছিল আর কি। দেখেন এই যে ইমপ্যাক্ট ব্রিজস্টোন, এটা মূলত বায়ারদের মানে বিজনেসটা আর কি। তো এটা গুগল ম্যাপ লিঙ্ক, যেটা আপনাদেরকে রিকমেন্ড থেকে দেখালাম, মানে রিকমেন্ড আপনাদেরকে এটা দিবে বায়াররা। এই গুগল ম্যাপ লিঙ্কটা হলো, এই যে দেখেন এখান থেকে শেয়ারে ক্লিক করার পর এই বিজনেসের একটা লিঙ্ক বের হয় এখান থেকে। এই যে এই লিঙ্কটা বায়াররা আপনাদেরকে দিবে, এটা হলো তাদের এক্স্যাক্ট বিজনেসের ম্যাপ লিঙ্ক আর কি, ঠিক আছে। মানে ম্যাপ লিঙ্কে এটা শেয়ার করা যায় আর কি। আর দেখেন নিচে এই যে ফুল অ্যাড্রেস, দেখছেন ফুল অ্যাড্রেসটাও বায়াররা মূলত তাদের বিজনেস থেকেই দিয়ে থাকে, যেটা মানে গুগল ম্যাপে থাকে, যেটা গুগল ম্যাপে থাকে এটাই দেয়, এই ম্যাপ লিঙ্ক। আর হলো এই লিঙ্কটা, একটা হলো ম্যাপের অ্যাড্রেস আর একটা হলো ম্যাপ লিঙ্ক। এই লিঙ্কটা বায়াররা দিয়ে থাকে আর কি। আর বিজনেস ইমেজ অর লোগো, এটার লোকাল সাইটেশনেও আছে, এখানেও আছে, মানে এই জিনিসগুলো। এই রিকোয়ারমেন্টটা ম্যাপ সাজেশন করার ক্ষেত্রেও পাবেন আপনারা। তো ম্যাপ সাজেশন করার জন্য আপনারা যে পেজটা আমি একটু আগে দেখালাম, এখানে আসবেন, আসার পর ক্রিয়েট নিউ ম্যাপে যাবেন সোজাসুজি। এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপ, ক্রিয়েট নিউ ম্যাপে যাওয়ার পর এখন রিকোয়ারমেন্ট থেকে প্রথমত যে কাজটা করবেন সেটা হলো এই ম্যাপের অ্যাড্রেসটা বের করবেন, যেটা আমি একটু আগে বের করে দেখালাম আপনাদেরকে। এই যে ফুল অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে এই জায়গায় সার্চ করবেন, ঠিক আছে। দেখেন এই জায়গায় সার্চ করার পর দেখেন কীভাবে আসে। গুগল ম্যাপে কিন্তু সার্চ করতেছি না আমি কিন্তু ক্রিয়েট নিউ ম্যাপে গিয়ে সার্চ করতেছি। একটা হলো গুগল ম্যাপে সার্চ করা, যে এখানে এসে সার্চ করছিলাম, এটা বাদ। আমি আপনাদেরকে ম্যাপ সাজেশন করার জন্য যেই পেজটাতে গেলাম, ওখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপে এসে এখানে সার্চ করলাম যে অ্যাড্রেসটা। দেখেন একটা পয়েন্ট আসলো না এখানে, এই যে এক্স্যাক্টলি মানে এই বিজনেসটা যেখানে আছে, এখানে কি বলতেছে, ভিউ ইন গুগল ম্যাপ এখানে বলতেছে, মানে আমি যদি চাই গুগল ম্যাপেও দেখতে পারবো এটা। আচ্ছা, এই অ্যাড্রেসটা হলো আসলো বিজনেস বায়ারের। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ম্যাপ সাজেশন এটার আশেপাশে করতে হবে। মানে এটা আশেপাশে এরকম ঘুরে ঘুরে মানে রাউন্ড দিয়ে পয়েন্টিং করা লাগবে। এখন হতে পারে সেটা আরও দূরত্ব বোঝাই রেখে করবেন আপনি, বা আরও কাছে গিয়ে করবেন, অর্থাৎ এটা বায়ারের উপর ডিপেন্ড করে। বায়ার যদি চায় যে সে পুরো সিটি মানে অ্যাড্রেসের যে ইউএস, এটা কি ইউএসএর না,
ইউএসএ স্যার ইউএসএ ইউকে ইউএসএ 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 নিয়ে যদি সে যদি চিন্তা করে যে আমার পুরো ফুল ইউএসএ করা দরকার, বা এখান থেকে যে সিটিটা আছে, না না এটা না, সরি এটা না, ইউকে ইউকে আপনাদের তো মনে হয়, ইউকে স্যার হ্যাঁ লন্ডন, যেহেতু সরি লন্ডন, লন্ডন যদি চায়, সে যদি পুরা চায়, হ্যাঁ ইউকে তো, হ্যাঁ আমি এটাকে আরেকটা ওপেন করছি তো এটা ভুলে দেখে ফেলছি আর কি, ইউএসএ ওইটা। আচ্ছা এখান থেকে এই যদি সে চায় যে পুরো লন্ডন ইয়া নিয়ে করবে, সিটি নিয়ে করবে, তাহলে একটা বিষয়। আরেকটা হলো যদি সে আশেপাশে করে তাহলে আরও জুম করে কাছে নিতে হবে। আর যদি মানে সাধারণত সবাই একটু দূরে দূরে করতে চায়, কারণ তারা চায় যে মোটামুটি পুরো সিটির মধ্যে বা একটা এরিয়া নিয়ে যেন র্যাঙ্কিংয়ে থাকে, সে উদ্দেশ্য নিয়ে এখানে পয়েন্টিংটা করা। তো মূলত ফার্স্ট থেকে আপনার স্টার্ট করতে হবে এখান থেকে কাছাকাছি, মেন যে পয়েন্টটা আছে এই পয়েন্টের আশেপাশে রেখে এখান থেকে স্টার্ট করতে হবে হলো পয়েন্টিং করা। তো সেটা কীভাবে করবেন সেটাই দেখেন। এখন এখান থেকে দেখেন আমরা ক্রিয়েট করার পর এখানে কি লেখা উঠছে, আনটাইটেল ম্যাপ। এটা আনটাইটেল মানে কোনো নাম দেওয়া হয়নি, আমরা যে ম্যাপটা ক্রিয়েট করতেছি কোনো ম্যাপের নাম দেওয়া হয়নি। তো সেটা কীভাবে কি করবেন, এটা করার জন্য এই যে রিকমেন্ড থেকে এই যে আমাদের বিজনেস নেমটা ছিল না, ডিজাইনার ফর হায়ার, এই বিজনেস নেমটা আপনারা আনটাইটেল ম্যাপের মধ্যে দিয়ে দিবেন, মানে একই রিকমেন্ড সব জায়গায় থাকবে। আনটাইটেল ম্যাপে গিয়ে এই জায়গায় বিজনেস নেমটা দিবেন। দেখেন আনটাইটেল ম্যাপে ক্লিক করার পর নামটা আসলো, এখানে নিচে আসে ডিসক্রিপশন, এই জায়গাটা আপনারা এটা কেটে দিই, এটা বারবার সামনে আসতেছে। আচ্ছা এটা পেস্ট করে দিতে হবে। এই বিজনেস ডিসক্রিপশনটা আপনাদের এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটু কাজ বাকি আছে, দেখেন এই যে কন্ট্যাক্ট মেল বা বিজনেস মেইল আর ফোন নাম্বারটা, ফোন নাম্বার, বিজনেস মেইল আর ওয়েবসাইট ইউআরএল, এটাও ডিসক্রিপশনে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এটা সবচেয়ে বেটার হবে আপনারা যদি ডিসক্রিপশনের সাথে একসাথে রেখে দেন আর কি, মানে একটু নিজেরা ম্যানেজ করে এভাবে রাখলে ভালো আর কি, মানে একসাথে মিলায় রাখবেন, তাহলে আপনাদের কপি পেস্ট করতে একটু সুবিধা হবে। মানে যেহেতু এটা আলাদা করা ছিল, বিজনেস মেইল তারপর ওয়েবসাইট ইউআরএল, এটাও নিচে থাকবে, ঠিক আছে। একসাথে দিলে আপনার সুবিধা হবে আর কি। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, ইন্টারপ্রেস করলে, এখান থেকে ইন্টারপ্রেস করলে দেখবেন সেভ হয়ে যায়, ঠিক আছে। মানে আমি চাচ্ছি যে এখান থেকে ডিসক্রিপশনের নিচে চলে যেতে, মানে ইন্টার দিয়ে নিচে যাব, নিচে যেয়ে তারপর বাকিগুলো দিব আর কি, ফোন নাম্বার তারপর ওয়েবসাইট ইউআরএল, কিন্তু ইন্টারপ্রেস করলে দেখেন সেভ হয় না, পয়েন্টিংয়ে হবে আর কি। যাই হোক মানে পয়েন্টিংয়ের মধ্যে হবে, সমস্যা নেই। যদি ইন্টারপ্রেস করলে সেভ হয়, তারপর বলে দিতেছি, যদি ইন্টারপ্রেস করার পরে সেভ হয় তাহলে শিফট আর ইন্টার একসাথে ক্লিক করবেন, মানে শিফট আর ইন্টার আছে না কিবোর্ডের, একসাথে ক্লিক করলে দেখবেন আপনাদের এই সমস্যাটা হয় না, মানে নিচে চলে যাবে। এটা আপনাদের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও, মানে যদি হোয়াটসঅ্যাপ পিসি থেকে যদি ইউজ করেন দেখবেন যে ইন্টারপ্রেস করলে মেসেজ চলে যায়, বা মেসেঞ্জারের মধ্যে দেখবেন যে আপনি যদি শিফট আর ইন্টার একসাথে ইউজ করেন দেখবেন যে এটাও হবে, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে আমরা বাকিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর সেভ। তো এটা আমাদের জাস্ট আমাদের ম্যাপ ক্রিয়েট করতেছে, ওই ম্যাপ ক্রিয়েটের যে নাম আর ডিসক্রিপশনটা ফিল আপ করলাম। এখন এরপরে দেখেন নিচে আরেকটা অপশন, আনটাইটেল লেয়ার, মানে আমরা যে ম্যাপ সাজেশন করব, গুগল ম্যাপ সাজেশন, হ্যাঁ এটা ওকে করার মানে সেভ করলেই হয়ে যাবে, এগুলো সব অটো সেভ হবে আর কি। তারপর এখান থেকে আমরা যে ম্যাপ সাজেশনটা করব, ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিংগুলা মূলত এখানে থাকবে, এটার আন্ডারে থাকবে আনটাইটেল লেয়ার, যে এখানে লেখা না, এটার আন্ডারে সব জমা থাকবে। ম্যাপ সাজেশন কিন্তু অনেকগুলো করা হয়, মানে 50, 100, 150, 200, ইভেন 500 করা হয়, 1000ও করা হয়, ঠিক আছে। মানে পয়েন্টিং, খালি পয়েন্ট, এরকম এই যে এই পয়েন্টটা দেখতেছেন না গ্রিন কালারের, এরকম পয়েন্টিং থাকবে আর কি। তো এই পয়েন্টিংগুলো মূলত এটার আন্ডারে থাকবে। তো এই আনটাইটেল লেয়ারও এই জন্য আপনারা বিজনেস নেম দিয়ে দিবেন, ঠিক আছে, মানে সব জায়গায় সেম ইয়া থাকবে আর কি, ঠিক আছে। এই এখন আমাদের হ্যাঁ কিছু জিজ্ঞেস করছেন। আচ্ছা এরপরে এখন আপনাদের মেইন কাজটা শুরু আর কি। এখান থেকে এই যে দেখেন একটা কি লেখা, অ্যাড মার্কার লেখা, ঠিক আছে। এখান থেকে অ্যাড মার্কার এই জায়গাটা ক্লিক করবেন আপনারা, অ্যাড মার্কারে ক্লিক করার পর দেখেন এই জায়গায় দেখেন একটা প্লাস আইকন আসছে না, অ্যাড মার্কার কিছু না, এটা নর্মালি থাকবে। অ্যাড মার্কার এই জায়গায় ক্লিক করার পর দেখেন একটা প্লাসের আইকন এসে পড়ছে না এখানে, এই যে একটা প্লাস। তো এই জায়গায় দেখেন আমি একটা ক্লিক করি এখন, মানে আমার মেইন পয়েন্টার, মানে বাইরের মেইন বিজনেসের পাশে, এই জন্য কিন্তু অ্যাড্রেসটা নেওয়া হয়েছে।
অ্যাড্রেসটা লিখে সার্চ করে বাইরের বিজনেসটা আগে বের করলাম, বের করার কারণে কিন্তু তার বিজনেসটা দেখতে পারতেছি। এখন তার আশেপাশে দেখেন একটা ক্লিক করলাম, এই যে দেখেন একটু দূরত্ব রেখে এই জায়গাটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হলো না, একটা পয়েন্ট, নতুন একটা পয়েন্ট আসলো, এই যে দেখেন। তারপর এই পয়েন্টের এখানে আবার সেম বিজনেস নেম দিবেন, ডিসক্রিপশনও সেম থাকবে, সরি হ্যাঁ অ্যাড মার্কার হ্যাঁ অ্যাড মার্কারে ক্লিক করলে তারপর আপনার যেখানে আপনি চাচ্ছেন ক্লিক করতে ওই জায়গায় মানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ইন্টার ক্লিক করলে সেভ হয়ে যায়, দেখছেন এটার কথা বলছিলাম আর কি। এটা এই জন্য মানে এটা চেষ্টা এখান থেকে আপনার ওই শিফট ইন্টার একসাথে দিয়ে বাকিটা ফিল আপ করে দিবেন, ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার আর বিজনেস মেইল, এই তিনটা। এখানে যেহেতু আলাদা কোনো সিস্টেম নেই বা আলাদা কোনো জায়গা নেই, এখানে সব একসাথে দিয়ে দেবেন, ঠিক আছে। পয়েন্টের এখানে এই যে দেখেন বিজনেস নেম, ডিসক্রিপশন, যা আমি আগে এখানে দিয়েছিলাম সেম জিনিস। তারপর আরেকটু কাজ আছে, আমরা একটু দূরে করি, এই জায়গাতে দেখেন ফটো আছে, অ্যাড ইমেজ অর ফটো, ওই যে বিজনেস লোগো আর ইমেজ দিবে না বাইরে আপনাদেরকে। এই জায়গাটা ক্লিক করে বিজনেস যেই ইটা আপনাদের কাছে থাকবে, ফটোটা বা লোগোটা, এটা এখান থেকে অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল এটাই দিয়ে দিতেছে আমি। দেখেন এখন একটা ছবি সহকারে আসা পড়লো, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন এটা সেভ দিই, দেখেন এখন এই যে লিঙ্ক, ইমেল, তারপর ফোন নাম্বার, এখন হলো এভাবে দেখা যাচ্ছে পয়েন্টটা আর কি, বা এটা আমি কেটে দিই। দেখেন এই যে এত দূরত্ব দেখে আমি ক্লিক করলাম আর কি, ঠিক আছে, একটা পয়েন্ট হয়ে গেল, মনে করেন একটা পয়েন্ট হয়ে গেছে। এরকম আবার অ্যাড মার্কারে ক্লিক করলাম, আবার একটু এখানে রাখলাম, এখানে রেখে সেমভাবে আবার একই নেম, ঠিক আছে, পয়েন্টের একসাথে দিয়ে দিই আর কি, দিয়ে তারপর আবার ইমেজ দিবেন, ঠিক আছে, দিয়ে আবার সেম ভাবে ইমেজ তো ভাইরাল সেমই হবে না, সব সেম, জাস্ট এখান থেকে আবার সেভ, সবকিছু সেমই হবে, হ্যাঁ পয়েন্টারটা আলাদা আলাদা হয়ে যায়। দেখেন দুইটা পয়েন্ট হলো এরকম। ওটা আমাদের দেওয়া থাকে, যেমন 100, 150, হ্যাঁ হ্যাঁ, এটা বলা থাকবে, আপনারা যা অফার করবেন তাই। আপনারা মার্কেট প্লেসে যদি এটা নিয়ে সার্ভিস ওপেন করেন, যদি 150 বলেন তাহলে 150 অর্ডার আসবে, মানে 150 ক্রিয়েট করতে হবে। এটা করতে বেশিক্ষণ লাগবে না, আপনার 1-2 ঘন্টা লাগবে আর কি, 200, ঠিক আছে, বা 200 বা 500 থাকতে পারে, 300 থাকতে পারে। অনেকে আছে এগুলো এজেন্সি থাকে, এরা করে কি একবারে 5000-6000 করে, তারা আবার হাত দিয়ে করে না, ম্যানুয়ালি করে না, মানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে করে আর কি। এতগুলা করা তো আর হাত দিয়ে সম্ভব না, পয়েন্টিং 5000-6000ও করে অনেকে, ঠিক আছে, 20, হ্যাঁ ওই যে ওইটা হাত ম্যানুয়ালি করতে পারবেন না এতগুলা। তারপর দেখেন আবার 1800 করতে পারবেন, অনেক দিন যাবত মিলায় আপনি 1800 করতে পারবেন, 2000 করতে পারবেন, মানে একদিনে তো না, মানে অনেক দিন ধরে আর কি করতে পারবেন একটা টাইম। একজন আসছিল তো আমাদের প্রোভাইড করবেন ততটুকু। আমাদের সার্ভিসে যেমন $200 $3 দেওয়া আছে, এবং অফারে দিছি আমরা $1, এখন কি কাউন্ট হবে ওই $1 না? আপনাদের এই জন্য আমি 150 বলি, 150 করবেন, $100 $100 দিবেন আর কি, বিগিনিং অবস্থায় আর কি 150। সহজ কাজ আছে না, এই কাজটা একবার ইজি, এটা কোনো সাইটে যাওয়া লাগবে না, কিছু না, কোনো সাইন আপ নাই, জাস্ট আপনি এখান থেকে অ্যাড মার্কারে ক্লিক করে এই জায়গাগুলো পয়েন্টিং করতে থাকবেন, ঠিক আছে, একটু রাউন্ড দিয়ে, এটা হচ্ছে ম্যাপ সাইডে, হ্যাঁ এটার একটু রাউন্ড দিয়ে করবেন, ঠিক আছে, সেম ভাবে সব এভাবে গোল করে করলে একটু ভালো, মানে সুন্দর দেখা যাবে। ছবি কি ওই একটা দিতেই হবে স্যার, প্রত্যেকটার সাথে ছবি দিবেন? হ্যাঁ দেওয়া লাগবে, অনেকে আছে সব বায়ার যদি না দিয়ে থাকে তাহলে দেওয়া লাগবে না। এই যে এভাবে একটু মানে গোল করে করতে থাকবেন আর কি। আমি আর ফিল আপ করতেছি না, জাস্ট দেখাইতেছি। যে পোরশনটা আমরা শিখলাম, ঠিক আছে, এটা আমরা ওই এসইও ক্লার্কে অ্যাড করব কিভাবে, যে আমরা এই পোরশনটা জানি, এই স্কিলটা আমাদের কতটা আছে, এটা আমরা অ্যাড করব কিভাবে এসইও ক্লার্কে? এটা আমি তো ক্লাস হয় নাই তো, এটা নিয়ে সার্ভিস তো করা নিয়ে ক্লাস হয় নাই। এখন আপনাদেরকে স্যার তো দেখায় নাই না সার্ভিস ক্রিয়েট করা। স্যার কি বলছে এই বিষয়ে, কিছু বলছে যে মানে কি বলছে যে সার্ভিস কি পার্সোনালি করে দিবে নাকি আপনাদের ক্লাস করাবে এটা নিয়ে কোনো? এখন আমি যদি বলি, এখন যদি সার্ভিস নিয়ে আমি ক্লাস করাই, একটা সমস্যা আপনারা ফেস করবেন, সেটা হলো ডিসক্রিপশন কি দিবেন সেটা বুঝবেন না, মানে কি নিয়ে অফার করবেন বায়ারদেরকে এটা বুঝবেন না, কারণ আপনারা কাজ শিখেন নেই।
ঠিক আছে, হয়তো আমি একবার দেখা দিলে আপনারা একটু আইডিয়া পাবেন, কিন্তু তারপরও ওই মানে আটকা যাবেন আর কি। এটা নিয়ে আমি আপনাদেরকে বলতেছি, একটু পরে বলবো। এই যে এভাবে যাই হোক, মানে এটাকে খেয়াল করেন, পয়েন্টিং এভাবে দেখেন কতগুলো পয়েন্ট হইলো, 18টা পয়েন্ট হয়ে গেছে, দেখছেন? মানে এভাবে আপনারা পয়েন্টিং করবেন। মানে আমি জাস্ট এগুলো আর ফিল আপ করলাম না, ঠিক আছে? আবার ফিল আপ করা যাবে চাইলে, আমি এখন সব ক্রিয়েট করার পর গিয়ে ফিল আপ করতে পারি। আপনাদের যদি যেটাতে সুবিধা হয়, যদি মনে করেন যে সব পয়েন্ট করার পর গিয়ে ফিল আপ করবেন, তাহলে সেটা করতে পারেন, আর না হলে সাথে সাথে করবেন। দেখেন যে আপনি তো করেই রাখছেন ম্যাপ সাজেশনের সার্ভিস, তো দেখতেন আর কি স্যার একটু একটু আপনার এটা কি লাইভ আছে, লাইভ নাকি ড্রাফটে না অলরেডি অ্যাক্টিভ অ্যাক্টিভ? তাহলে আমি এখান থেকে দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, এই দেখেন এভাবে আপনার চাইলে আবার এডিট করতে পারবেন, মানে এডিটে গিয়ে আবার এই পয়েন্টের নামগুলো ফিল আপ করতে পারবেন, ডিসক্রিপশন ফিল আপ করতে পারবেন। আরেকটা মজার জিনিস, যে ধরেন আপনি 200টা করবেন, আপনার একটা রাউন্ড শেষ, আপনি আরেকটু দূরে আসলেন, আরেকটু দূরে গিয়ে আবার মানে এখান থেকে শুরু করলেন। এই যে আরেকটু দূরে গিয়ে যখন শুরু করলেন না, ধরেন আপনি যদি একটু ডিজাইন করতে চান, তাহলে একটা কালার এরকম ব্লু রাখলেন, আরেকটা কালার এখন এখান থেকে দেখেন, এই যে দেখেন এই কালার দেওয়া যায়, বুঝতে পারছেন? মানে আপনি যদি চান যে এরকম একটা রাউন্ড রাখবেন এক কালারের, আরেকটা রাউন্ড থাকবে আলাদা কালারের, এরকম এখানেও আপনি চাইলে আবার এখান থেকে পয়েন্টিং থেকেও কালার করতে পারেন, চাইলে যে এরকম লাল রাখবেন, এটা প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ কালার দেওয়া যাবে, এই যে এখানে, ঠিক আছে? এই যে এরকম প্রত্যেকটা কালার করতে পারবেন। আপনাদেরকে আমি এটা নিয়ে সার্ভিস দেখাই সেগুলোকে, তাহলেই বুঝবেন। ছবির মধ্যে ওরা করে কি এরকম সার্ভিসের ছবি দিয়ে রাখে, এরকম মানে পয়েন্টিং করছে যে এটারই। আচ্ছা, এটা করার পর এখন এটা বায়ারদেরকে রিপোর্ট করবেন কীভাবে সেটা বলি। মনে করেন এটা শেষ, ঠিক আছে? বায়ার এটা শেষ করার পর এটার যে লাইভ লিঙ্কটা হবে, যেমন আপনাদেরকে গত ক্লাসে লোকাল সাজেশনের লাইভ লিঙ্কগুলো কালেক্ট করা শিখেছে না, যে মানে আপনারা রিপোর্ট করবেন এক্সেল ফাইলে লাইভ লিঙ্কগুলো। তো এটার লাইভ লিঙ্ক কিন্তু অনেকগুলো হবে না, একটাই হবে, ঠিক আছে? মানে আপনাদের এটার জন্য কোনো এক্সেল ফাইল লাগবে না, মানে এক্সেল ফাইলে যে এতগুলো লিস্ট আকারে আপনি মানে রাখবেন, মানে 10টা 20টা এরকম না, ঠিক আছে? একটাই লাইভ লিঙ্ক হবে, সেটা হলো এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে পয়েন্টিংয়ের যে এই জায়গায় আছে না, শেয়ারে ক্লিক করবেন। আপনারা যদি গুগল ড্রাইভ আগের থেকে ইউজ করে থাকেন, তাহলে আরও বুঝবেন জিনিসটা। গুগল ড্রাইভের মধ্যেও কিন্তু ফাইল শেয়ার করা যায়, যারা গুগল ড্রাইভ ইউজ করবেন। তো ফাইল যেরকম শেয়ার করতে গেলে যেরকম আসে, এটা সেরকমই আসবে, যেহেতু এটা গুগলেরই একটা প্রপার্টি। তো শেয়ারে ক্লিক করার পর দেখেন কি বলতেছে এটা, যে শেয়ার উইথ পিপলস অ্যান্ড গ্রুপ। এটা মানে হলো যারা আপনি যদি চান যে পার্সোনালি কারোর সাথে শেয়ার করবেন, তাহলে তো আমরা যেহেতু বায়ারকে দিব, বায়ার যেন সুবিধা, মানে বায়ারের যেন সুবিধা হয় দেখতে চেক করতে, তার জন্য কোনো পারমিশন না নেওয়া লাগে আপনার কাছ থেকে, সেজন্য আপনি এটা রেস্ট্রিক্টেড না রেখে এখান থেকে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে? মানে এটা রেস্ট্রিক্টেড করা, কিন্তু মানে আপনার কাছ থেকে পারমিশন লাগবে, তার রিকোয়েস্ট করা লাগবে, তারপর আপনি তাকে অ্যালাউ করলে সে দেখতে পারবে। তো এখান থেকে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে এই জায়গায় কপি লিঙ্ক, না এখন ওইটা পাবলিক হয় নাই, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর এই জায়গাটা কপি লিঙ্ক দিবেন, ঠিক আছে? এই লিঙ্কটা, এই যে দেখেন লিঙ্কটা দেখতে পাচ্ছেন না, এটা কপি লিঙ্ক দেওয়ার পর এটা আপনি একটু চেক করে নিতে পারেন প্রাইভেট উইন্ডোতে গিয়ে, নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে ক্লিক করে দেখবেন। আচ্ছা, ওইটার পরে লাস্টে বলতেছিলাম যে এই শেয়ারে গেলেই আপনার এই লাইভ লিঙ্কটা পেয়ে যাবেন। এটা আপনারা বায়ারদেরকে ডেলিভারি করলে একটা নোটপ্যাড আছে না, নোটপ্যাড যেটা একটু আগে ওপেন করা ছিল, মানে টিএক্সটি ফাইল, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডের লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? লিঙ্কটা পেস্ট করে এটা আপনারা সেভ করে বায়ারকে পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। এটার ক্ষেত্রে কোনো এক্সেল ফাইল লাগবে না, মানে এক্সেল যেহেতু একটা লিঙ্ক, এটার একটাই মানে লাইভ লিঙ্ক, তো সেই হিসেবে এটা একটা দিলেই হয়ে যাবে বায়ারকে, ঠিক আছে? এরকম একটা নোটপ্যাড। এই জায়গায় স্যার আমার মেইন লোকেশন রয়েছে স্যার, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, আর যে আদার্স লোকেশন আছে এটাও সব দেখেন, এই সব বিজনেস, এটাও কিন্তু ফিল আপ করা হয়েছে, কিন্তু সবগুলো একই বিজনেস রিকমেন্ড দিয়ে। এটা করার কারণ হলো যেন মানে এটা যেন র্যাঙ্কিং এ থাকে, মানে এখান থেকে যেন কেউ সার্চ করলে আশেপাশে থেকেও যেন আমার বিজনেসটা আগে পায়, এজন্য আর কি। এটা এই জন্য ম্যাপ সাজেশন বলে। যখন স্যার আমার লোকেশন থেকে আসতে চেষ্টা করুন, বা এই যে ধরেন অরেঞ্জ কার্ডটা যখন করব স্যার, তো বুঝবেন না সেগুলো না, হ্যাঁ ওগুলো লোকেশন শো করে না তো, এটা এরগুলো শো করবে না ওইরকম, এটা জাস্ট একটা পয়েন্টিং করা হইতেছে। আমি আপনাদেরকে মানে এটা লাইভ লিঙ্ক দেখে এখানে আসে কিনা, স্যার লোকেশনটা একটা শো করবে না, কি একটা বিপদে আছে। এটা দাও না, এটা নিয়ে দাও স্যার, র্যাঙ্কিংয়ে আসার জন্য পয়েন্ট বাড়াচ্ছে, মানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়। এটা হচ্ছে হ্যাকিং আমাদের কাজ এইটা।
ওটা কি স্যার পয়েন্ট কি স্যার ইয়া করা থাকবে ওদের মানে দেওয়া লাগবে মানে বাইরে কি দিয়ে দিবে যে এতটা করে পয়েন্ট দিতে হবে? আপনি যেটা অফার করবেন, আপনি যেটা অফার করবেন সেটাই আপনার আমি দেখাই। এই যে এটা তো ডিসকাউন্ট সেভ 67%, সেভ 60%। এই যে ম্যাপ সাইটেশন, এই যে 200 গুগল ম্যাপ সাইটেশন টুর বুস্ট অ্যান্ড র্যাঙ্ক ইউর লোকাল। এই যে দেখেন, আপনারা এখন যেহেতু কাজটা শিখে ফেলছেন, এখন আমার মনে হয় লেখা দেখলে বুঝবেন। মানে যেহেতু একটা জিনিস শিখলে, কাজটা শিখলে কিন্তু ওইটা বুঝে আসে, রিলেটেড ওয়ার্ডগুলো দেখলে, রিলেভেন্ট ওয়ার্ডগুলো দেখলে বুঝে আসে। যেমন 200 গুগল ম্যাপ সাইটেশনস টু বুস্ট অ্যান্ড র্যাঙ্ক ইউর লোকাল সাইটেশনস ফর লোকাল বিজনেসেস। আচ্ছা, আপনার একটু ঘুরা পেঁচা হয়ে গেছে কথাটা। র্যাঙ্ক ইউর লোকাল সাইটেশনস ফর লোকাল বিজনেস কি, মানে লোকাল সাইটেশন আপনি র্যাঙ্ক করবেন ম্যাপ সাইটেশন দিয়ে? এটা না, এরকম র্যাঙ্ক ইউর এরকম হবে, বুস্ট অ্যান্ড র্যাঙ্ক ইউর লোকাল বিজনেস, ঠিক আছে, বা লোকাল এসিও, র্যাঙ্ক ইউর লোকাল এসিও অর লোকাল বিজনেস, এরকম হলে ভালো হইতো। র্যাঙ্ক ইউর লোকাল সাইটেশন বললে কিন্তু আর অন্য কিছু হয়ে যায় ব্যাপারটা। মানে ব্যাপারটা হলো, আপনারা যে আগে লোকাল সাইটেশন শিখছেন না, মূলত বোঝাচ্ছে যে ম্যাপ সাইটেশন করা হয় লোকাল সাইটেশনের জন্য। ব্যাপারটা এমন হয়ে গেছে, মানে লোকাল সাইটেশনের জন্য আপনি ম্যাপ সাইটেশন করতেছেন, এরকম না কিন্তু। র্যাঙ্ক ইউর লোকাল বিজনেস অর লোকাল এসিও হবে, কথাটা এরকম হলে মানে ভালো হইতো আর কি, টাইটেলটা, ঠিক আছে। আর এটা হলো এসিও ক্লার্কের কিন্তু সার্ভিস, যেগুলো আপনারা করবেন কিন্তু, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন, ফর এই যে 3 USD কেটে 1 USD দেওয়া, মানে ফ্লাশ সেলে আছে, এটা ডিসকাউন্টে আছে, মানে মার্কেট প্লেসে ডিসকাউন্টও দেওয়া যায় কিন্তু। মানে আসে না যে আমরা বিজনেস দেখি না বাইরে, যে বিজনেসের মানে মাঝে মধ্যে ফ্লাশ সেল দেয় বা কিছু, যেমন সামনে 26শে মার্চ আসতেছে, মার্চ উপলক্ষ কিন্তু দিবে অনেক জায়গায়। তো হ্যাঁ, না ফ্রি না, মানে ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট আপনি যত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান আর কি, মানে 50% থাকলে 50%। এখন যখন দেন, এই জন্য আর কি এটা আসছে ফর। আর এটা টাইটেলে লিখতেও হয় না, আপনার প্রাইজে আপনি যা প্রাইজে যেভাবে ইয়া করবেন ক্রিয়েট করার সময় সেভাবে থাকবে। তো এটা হলো ম্যাপ সাইটেশনের ছবি করছেন না, এই যে ম্যাপ, গুগল ম্যাপের ছবি দিয়ে রাখছেন, গুগল ম্যাপ সাইটেশনস লোকাল এসিও র্যাঙ্ক ইউর গুগল, ডু ফলো বিজনেস পেজ। আচ্ছা, এই যে বিজনেস পেজ লিখছে, আচ্ছা ঠিক আছে। হাই, ওয়েলকাম টু মাই ম্যাপ সাইটেশন সার্ভিস, এরকম একটা ডিসক্রিপশন থাকে। এটার কথাই বলছি আপনাদেরকে আমি, যে সার্ভিস ওপেন করতে গেলে আপনার যেরকম আপনার একটা প্রোডাক্টের মধ্যে অনেক বড় ডিটেলস দেখেন, এরকম আপনার সার্ভিসও একটা ইনফরমেশন মানে ডিসক্রিপশন থাকবে, যেটা দেখেই বাইররা মূলত অর্ডার প্লেস করে। মানে বাইররা মূলত এটা পড়ার পর যদি মনে করে যে না তার এটা ঠিক আছে, ভ্যালুয়েবল মনে হয়, তখনই অর্ডার প্লেস করে দেয় এখান থেকে, অর্ডার নাও, যেমন এখানে লেখা আছে। তো এই ডিসক্রিপশনের কথাটাই বলছি, আপনাদেরকে আমি যদি সার্ভিস দেখাই এভাবে ওপেন করে একটা, আপনারা কি বাকিগুলো এভাবে করতে পারবেন? এটাই স্যার আমাদের করা হয়। এটা তো দেখানোই হয় না মনে হয়। আপনাদের ক্লাসই তো কম হয়েছে, মাত্র কয়টা হয়েছে ক্লাস? ও, অনেক কিছুই থাকে সার্ভিস ওপেন করতে গেলে, অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। একটা হলো টাইটেল, তারপর ডিসক্রিপশন। দেখেন ডিসক্রিপশনের একটা স্ট্রাকচার থাকে। ফার্স্টে দেখবেন যে ওই বিজনেস মানে যে সার্ভিসটা আপনি সেল করবেন, যেমন এটা ম্যাপ সাইটেশন, এই সার্ভিস রিলেটেড একটা কথা লেখা থাকে, মানে এটার কতটুকু ইম্পর্টেন্স আছে মানে এসিওর মধ্যে, তারপর এটা করলে আপনার বিজনেসের কি বেনিফিটস, এগুলো কথা লেখা থাকে। যেমন যে উনি লিখছে, যেমন আই এম মনির অ্যান এসিও এক্সপার্ট, এটা কে লিখে দিয়েছে স্যার? স্যার আপনি নিজে থেকে করছেন? হ্যাঁ, আমি আজকে কি দেখানো সম্ভব? 44 বাজে। আচ্ছা দেখি, আই উইল মেক 200 ম্যাপ সাইটেশন র্যাঙ্ক অলসো রেজিস্টার। এটা কি মানে কি? রেজিস্টারি এন্ট্রিস, এটা কি জানি না আমি কথাটা। এডিট করা যাবে, এডিট করা যাবে, তবে একবারে সুন্দরভাবে ফাইনালি করাই ভালো। এডিট বেশি করা আবার ভালো না, মানে এডিট বেশি করলে এটার আপনাকে মানে রেস্ট্রিক্টেড করে দেবে। বেশি এডিট করলে একটা সার্ভিস যখন বেশি এডিট করা হয় রেস্ট্রিক্টেড করে দেয় নতুন সার্ভিস এডিট করতে। কি এটা? আচ্ছা, তেমন উনি লিখছে এখানে আই উইল ডু 200+ গুগল ম্যাপ সাজেশন ফর লোকাল, ফর এই যে এখানে আবার লোকাল লিখে দেখেন কিছু ভুল আছে, ফর লোকাল ফর ইউর বিজনেস হয়ে গেছে, বুঝছেন? এটা কেটে দিয়েন, মানে ফর লোকাল ফর ইউর বিজনেস। এই যে এই জায়গায় এসটা আলাদা হয়ে গেছে। একটু প্রিভিউ করে দেখবেন পাবলিশ করার আগে, ফাইনালি মানে লাস্টে একটু প্রিভিউ করবেন। অন দ্য প্ল্যানেটস কান্ট্রি
আচ্ছা, এটা কি রিডাইরেক্ট করছেন? রিডাইরেক্ট করছেন নাকি আবার? না, এটা তো দেখছে আমার এখানে করে বুঝিয়ে ম্যাডাম দেখছে। আরেক জায়গা থেকে রিডাইরেক্ট করছেন? মানে রিডাইরেক্ট করতে আপনি কপি করে এটা অ্যাডভান্টেজ অফ দিস হেল্প হোয়াট আই নিড ফ্রম ইউ। আরও অনেক কিছু সমস্যা আছে, স্পেসের সমস্যা আছে, বুঝছেন? এই জায়গায় যে ফরের এখানে স্পেস নাই, তারপর টার্গেট অডিয়েন্সের এখানে স্পেস নাই, ইন এখানে স্পেস নাই, ইউজ ডোমিনেট স্পেস নাই, দেখছেন? মাইক্রোসফট ওয়ার্ডের থেকে কপি করে এই জায়গায় যদি নিয়ে আসেন দেখবেন যে এরকম সমস্যা থাকে, ঠিক আছে? সার্ভিস ওপেন করার সময় মানে সরাসরি লেখা ভালো না। আমার কথা হলো যে আপনি পেস্ট করে নিয়ে আসেন, কিন্তু আবার একটু কারেকশন করেন। ওয়ার্ডে লিখে দিব না নোটপ্যাডে? ওয়ার্ডে করেন, ওয়ার্ডে করা ভালো। ওয়ার্ডের মধ্যে সব রাখেন আগে, ওয়ার্ডে রাখার পর আপনি ওইটা পেস্ট করেন এখানে এসে, কিন্তু ঠিক করা লাগবে, আবার কারেকশন করতে হবে, মানে এই যে স্পেসগত সমস্যাগুলো এখন। ওয়ার্ডে লিখলে স্পেসগুলো ভুল হবে না? হ্যাঁ, ওয়ার্ডে লিখলে স্পেসগুলো ভিতরে না না, এটা সমস্যা এই জায়গায় আর কি, মানে স্পেস আপনি ওয়ার্ডে সব ঠিকঠাক দেখবেন, কিন্তু আপনি এখানে পেস্ট করার পর দেখবেন এরকম হয়ে গেছে, ঠিক আছে? এখানে এসব একটু ঠিক করা লাগবে আর কি, মানে স্পেস টেস্পেস যা আছে মানে এগুলো একটু ঠিক করা লাগবে। সার্ভিস ওপেন করা নিয়ে কি ক্যানভাতে ছবি বানানো দেখছেন? এটা তো দেখছেন, এটা কবে দেখলেন আপনারা? ক্যানভাতে অ্যাকাউন্ট করছেন সবাই? জি স্যার।